কোনো মানুষের জীবনের শেষ কথাগুলো সেটার কিন্তু একটা অন্যরকম ওজন থাকে, তাই না? ওই কথাগুলোর মধ্যে তার পুরো জীবনের দর্শন, তার সবচেয়ে জরুরি ভাবনাগুলো ফুটে ওঠে। তাহলে ভাবুন তো, যিনি ছিলেন বিশ্বনবী, সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বার্তা কী ছিল? যে বার্তাটা তিনি শুধু তার সময়ের মানুষের জন্য নয়, বরং গোটা মানবজাতির জন্য রেখে গিয়েছিলেন। চলুন আজ আমরা সেই গভীর এবং কালজয়ী ওসিয়াত নিয়ে কথা বলবো। এই কথাগুলো দিয়ে শুরু হয়েছিল সেই ঐতিহাসিক ভাষণ, শুধু এই একটা বাক্য। আর তাতে কিন্তু বোঝা যায় যে পরিবেশটা কতটা ভারী ছিল, কতটা আবেগঘন ছিল। এটা কোনো সাধারণ বক্তৃতা ছিল না, এটা ছিল একটা বিদায়ী সম্ভাষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বুঝতে পারছিলেন এটাই হয়তো তার শেষবারের মতো এত বড় জনসমাবেশে কথা বলা। আর এই উপলব্ধি তার প্রত্যেকটা শব্দকে এক অসাধারণ গুরুত্ব দিয়েছিল। তো সময়টা ছিল ১০ম হিজরি, স্থান ছিল আরাফাতের ময়দান। সেখানে সমবেত হয়েছিলেন ১,০০,০০০রও বেশি সাহাবী, মানে বিশাল এক জনসমুদ্র। ঠিক এই সময়েই কোরআনের সেই আয়াত নাজিল হয়, যেখানে আল্লাহ ঘোষণা করেন যে তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সাহাবীরা এই বার্তার অর্থটা খুব ভালোভাবেই বুঝেছিলেন। নবীর মিশন এখন সম্পূর্ণ, আর তার মানে এই পৃথিবী থেকে তার বিদায় নেওয়ার সময়ও খুব কাছে চলে এসেছে। এ কারণেই আমরা বলি এটা আসলে শুধু একটা ভাষণ ছিল না, এটাকে বলা যেতে পারে মানবজাতির জন্য একটা সনদ বা চার্টার, একটা কঞ্জেস ও সাম্যের ওপর ভিত্তি করে কিভাবে একটা আদর্শ সমাজ তৈরি হতে পারে তারই একটা ব্লুপ্রিন্ট। এমন একটা বার্তা যে শুধু সেই দিনের জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য দেওয়া হয়েছিল। তাহলে চলুন এবার ভাষণের মূল বিষয়বস্তুর গভীরে প্রবেশ করা যাক। তিনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো কিন্তু শুধু কিছু নিয়মকানুনের তালিকা ছিল না, বরং এগুলো ছিল একটা সুস্থ, নৈতিক আর উন্নত সভ্যতা গড়ে তোলার একটা ভিত্তি। আসুন এই শক্তিশালী বার্তার মূল স্তম্ভগুলো কি ছিল তা একটু দেখি। তার পুরো ভাষণের যে সার্বজনীন শিক্ষা, সেটাকে আমরা মূলত এই ৩টা মূল স্তম্ভে ভাগ করতে পারি। প্রথমটা হলো মানুষের মধ্যে পরিপূর্ণ সাম্য আর ঐক্য প্রতিষ্ঠা করা। দ্বিতীয়টা হলো প্রত্যেক ব্যক্তির জীবন, তার সম্পদ এবং তার সম্মানের পবিত্রতা রক্ষা করা। আর ৩ নম্বর স্তম্ভটা হলো সবার জন্য ন্যায় বিচার এবং অধিকার নিশ্চিত করা। এই ৩টি আইডিয়াই ছিল তার পুরো বার্তার কেন্দ্রবিন্দু। একবার শুধু চিন্তা করুন, সেই সময় দাঁড়িয়ে এই কথাটা বলা কতটা বৈপ্লবিক একটা ব্যাপার ছিল। একটা যুগ যেখানে বংশ, গোত্র আর গায়ের রং দিয়েই মানুষের মর্যাদা ঠিক করা হতো, সেখানে তিনি এক ঘোষণায় এই সব কিছুর দেয়াল ভেঙে দিলেন। তিনি বললেন, মানুষের শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হবে তার তাকওয়া বা আল্লাভীতি এবং তার ভালো কাজ। আজকের দিনেও বর্ণবাদের বিরুদ্ধে এর চেয়ে শক্তিশালী বার্তা আর কি হতে পারে? আর এই যে সমতার কথা বলা হলো, এর ভিত্তিটাও কিন্তু খুব পরিষ্কার। বলা হলো সবার প্রভু এক, সবার পিতাও এক, মানে আমরা সবাই একই উৎস থেকে এসেছি, আদম থেকে। আর যারা মুসলিম তারা সবাই ভাই ভাই। ব্যাস, এই সহজ কথাগুলোই কিন্তু মানুষের মধ্যে ঐক্যের আসল ভিত্তি। সমতা আর ঐক্যের পর ভাষণে এরপর বলা হয়েছে সুনির্দিষ্ট কিছু অধিকার আর কর্তব্যের কথা। চলুন এবার সেই অংশটা দেখি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে, আর সেটা হলো হারাম। এর মানে হলো পবিত্র বা অলঙ্ঘনীয়। মানে এমন কিছু জিনিস আছে যা এতটাই পবিত্র যে সেগুলোর ক্ষতি করা বা সেগুলো নিয়ে কোনো রকম অন্যায় করা একেবারেই নিষিদ্ধ। তো কোন জিনিসগুলোকে হারাম বা অলঙ্ঘনীয় ঘোষণা করা হলো? 3টি মৌলিক মানবাধিকার। ঠিক যেমন সে পবিত্র মাস, পবিত্র দিন আর পবিত্র শহরটা অলঙ্ঘনীয়, ঠিক তেমনই অলঙ্ঘনীয় হল প্রত্যেকটা মানুষের জীবন, তার সম্পদ আর তার সম্মান। এই 3টে জিনিসকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হলো। ভাষণের একটা বড় অংশ জুড়ে কিন্তু ছিল নারীদের অধিকার আর তাদের সাথে ন্যায্য আচরণের কথা। নারীদেরকে বলা হয়েছে আল্লাহর আমানত, আর স্বামী স্ত্রী সম্পর্ককে দেখানো হয়েছে পারস্পরিক অধিকার আর কর্তব্যের একটা সুন্দর মেলবন্ধন হিসাবে, যেখানে একজনের যেমন অধিকার আছে তেমনি অন্যেরও আছে। এরপর জোর দেওয়া হয়েছে ব্যক্তিগত জবাবদিহিতার ওপর, যেমন আমানত রক্ষা করা, কারো থেকে ধার নিলে সেটা ফেরত দেওয়া, ঋণ থাকলে পরিশোধ করা। এই বিষয়গুলোকে একটা সুস্থ সমাজের ভিত্তি বলা হয়েছে। আর হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, একজনের অপরাধের জন্য সে একাই দায়ী হবে, তার আত্মীয়স্বজন বা অন্য কেউ নয়। তো বুঝতেই পারছেন, এই ভাষণটা শুধু কিছু ভালো ভালো কথার সমষ্টি ছিল না,
এটা ছিল পুরনো সমাজ ব্যবস্থাকে একেবারে ভেঙে ছুঁড়ে একটা নতুন, একটা ন্যায্য সমাজ গড়ার পরিষ্কার একটা রোডম্যাপ। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে জাহেলিয়াত বা অন্ধকার যুগের প্রথাগুলো, যেমন রক্তের বদলে রক্ত, সুদভিত্তিক লেনদেন আর গোত্র বা বংশ নিয়ে অহংকার। আর অন্যদিকে ইসলাম যে নতুন নির্দেশনা দিল, সেখানে আছে ক্ষমা আর ন্যায় বিচার, ন্যায্য আর্থিক ব্যবস্থা আর বিশ্বজনীন ভ্রাতৃত্ব। মানে পুরো সিস্টেমটাই বদলে ফেলার কথা বলা হলো। আর এই নিয়মগুলো যে শুধু বলার জন্য বলা হয়নি, তার সবচেয়ে বড় প্রমাণ হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তিনি এর প্রয়োগ শুরু করেছিলেন নিজের পরিবার থেকে। ভাবুন একবার, নিজের বংশের একটা রক্তের দাবি তিনি বাতিল করে দিলেন। নিজের চাচার পাওনার সুদও বাতিল ঘোষণা করলেন। এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে? ভাষণের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। এবার চলুন দেখি চূড়ান্ত নির্দেশনা কি ছিল আর আমাদের জন্য কি উত্তরাধিকার রেখে যাওয়া হলো। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল এই ভাষণ চলাকালীন। বলা হয়, ঠিক সেই সময়ে কোরআনের এই আয়াতটি নাজিল হয়, যেখানে বলা হচ্ছে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এটা ছিল একটা ঐশ্বরিক সিলমোহর, একটা ঘোষণা যে ইসলামের বার্তা এখন সম্পূর্ণ। এটা মানবজাতির জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা অনুযায়ী চলার জন্য পথ কি? ভাষণে পরিষ্কার করে দুটো জিনিসের কথা বলা হয়েছে। বলা হয়েছে, এই দুটো জিনিসকে যদি শক্ত করে ধরে রাখা যায়, তাহলে মানুষ কখনো পথ হারাবে না। এক, আল্লাহর কিতাব মানে কোরআন, আর দুই, তার নবীর সুন্নাহ মানে তার দেখানো পথ বা উদাহরণ। একবার চোখ বন্ধ করে মুহূর্তটা কল্পনা করার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লক্ষাধিক মানুষের বিশাল জনসমুদ্রের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছেন, আমি কি আমার বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি? আর সাথে সাথে পুরো ময়দান থেকে একটা গগনবিদারী আওয়াজ ফিরে এলো, হ্যাঁ। এটা ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, একটা চুক্তি। আর সেই উত্তরের পর তিনি আকাশের দিকে তাকালেন আর ৩ বার বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী থেকো। ব্যাস, এভাবেই তিনি তার জীবনের মিশনের সমাপ্তি ঘোষণা করলেন। এরপর এই ভাষণে ইসলামের যে মূল ৫টি স্তম্ভ, সেগুলো সবাইকে আবার মনে করিয়ে দেওয়া হলো। ১, আল্লাহর ইবাদত করা, ৫ ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, জাকাত দেওয়া আর নেতাদের আনুগত্য করা। এই কাজগুলোকে বলা হয়েছে ব্যক্তিগত আর সামাজিক জীবনের ভিত্তি, যা একজন মানুষের জীবনকে ডিসিপ্লিন করে আর সমাজকে এক রাখে। ভাষণের প্রায় শেষের দিকে এসে এর আবেদনটাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া হলো। এটা যেন শুধু একটা নির্দিষ্ট সময় বা জায়গার জন্য না, বরং একটা চিরন্তন সনদ বা চার্টারে পরিণত হয়। এমন একটা বার্তা যা যুগ যুগ ধরে মানুষকে পথ দেখাবে। এই কথাটা কিন্তু অসাধারণ একটা দূরদৃষ্টির প্রমাণ দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যারা ছিলেন, তাদের সবাইকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন যে এই বার্তাটা যেন তাদের কাছেও পৌঁছে দেয়া হয় যারা অনুপস্থিত। কারণ এমনও তো হতে পারে যে পরে যারা এই কথাগুলো শুনবে, তারা হয়তো প্রথম শ্রোতাদের চেয়েও এর অর্থটা আরও ভালোভাবে বুঝতে পারবে। আর দেখুন, এই নির্দেশনাগুলো কতটা গোছানো আর পরিপূর্ণ ছিল। এখানে যেমন ব্যক্তিগত তাকওয়ার কথা আছে, তেমনি মানবাধিকারের মতো মৌলিক বিষয়ও আছে। তিনি বলছেন, মানুষের জীবন, সম্পদ, সম্মান সবকিছু পবিত্র। তিনি নারীদের অধিকারের কথা বলছেন, অর্থনৈতিক শোষণ যেমন সুদ, সেটাকে বাতিল করছেন। আবার বলছেন, সমস্ত মুসলিম একে অপরের ভাই। মানে এটা শুধু কিছু আধ্যাত্মিক উপদেশ ছিল না, এটা ছিল একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা আদর্শ সমাজ গড়ার মূল্যবান রূপরেখা।